বলছি সবাই শোনো না হর নবীজির ঘটনা বলছি সবাই শোনো না হর নবীজির ঘটনা বলছি সবাই শোনো না হর নবীজির ঘটনা আমার দয়ার নবীর সাথে আমার দয়ার নবীর সাথে হয় না কারো তুলনা বলছি সবাই শোনো না হর নবীজির ঘটনা বলছি সবাই শোনো না মোর নবীজির ঘটনা হর নবীজির প্রেমে পাগল বিবি খাদিজা হর নবীজির প্রেমে পাগল বিবি খাদিজা হর নবীজির প্রেমে পাগল সারা দুনিয়া হর নবীজির প্রেমে পাগল বিবি খাদিজা হর নবীজির প্রেমে পাগল বিবি খাদিজা হর নবীজির প্রেমে পাগল সারা দুনিয়া আমার দয়ার নবীর মতো কোথাও পাবে না বলছি সবাই শোনো না হর নবীজির ঘটনা বলছি সবাই শোনো না হর নবীজির ঘটনা যে নবীজির গায়ে মশা মাছি বসতো না যে নবীজির গায়ে মশা মাছি বসতো না সেই নবীজি হাঁটতো যখন ছায়া পড়তো না যে নবীজির গায়ে মশা মাছি বসতো না যে নবীজির গায়ে মশা মাছি বসতো না সেই নবীজি হাঁটতো যখন ছায়া পড়তো না সেই নবীজির গুণগান শেষ তো হবে না বলছি সবাই শোনো না মোর নবীজির ঘটনা বলছি সবাই শোনো না মোর নবীজির ঘটনা কবি মাসুম আলম লেখে সেই নবীজির শান ও মতিউর গাইবে তুমি নবীর গুণগান কবি মাসুম আলম লেখে সেই নবীজির শান ও মতিউর গাইবে তুমি নবীর গুণগান এক নয়নে দেখলে তারে এক নয়নে দেখলে তারে পাবে জান্নাত ঠিকানা বলছি সবাই শোনো না মোর নবীজির ঘটনা বলছি সবাই শোনো না মোর নবীজির ঘটনা শেষ করে শোনাবো যারা বাড়িতে রয়েছেন আমি তাদের কাছে আরো একবার নিবেদন করছি গুটি গুটি পায়ে এই পবিত্র মাজলিসের ভিতরে চলে আসুন চলুন আমি সর্বমাত্রই একটি গজল আপনার কাছে পরিবেশন করেছি চলুন আরো একটি নাত রাসূল আপনার কাছে গাইব মনোযোগ সহকারে শুনবেন যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাও যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাও সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাও যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাও সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাও যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাও বারোই রবিউল আউয়ালেতে সুবহে সাদকে এলো মক্কাতে দলে দলে ফারিস্তারা নূর নবীকে দেয় যে সালাম দলে দলে ফারিস্তারা নূর নবীকে দেয় যে সালাম যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাও যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাও সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা সে নবীর ভালোবেসে খোদা দিল ও চমকা যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাও যে নবীর অসিলাতে কোরআন হাদিস পেলাও মা আমিনা
ওসিলাতে মোরা আজি দুনিয়া পেলাম সে নবীর ওসিলাতে মোরা আজি দুনিয়া পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম সে নবীর ভালোবেসে খোদা দিল চমকা সে নবীর ভালোবেসে খোদা দিল চমকা যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম তুমি না আসিলে এই দুনিয়ায় আধারে ডুবিত করিত গাই গাই তোমার নূর তাজাল্লিতে আদম নবী গাওয়াকে পেলাম তোমার নূর তাজাল্লিতে আদম নবী গাওয়াকে পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম সে নবীর ভালোবেসে খোদা দিল চমকা সে নবীর ভালোবেসে খোদা দিল চমকা যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম খোদার পরে তোমার স্থান ধন্য হলো জমিন আসমান আব্দুল সত্তার সেই নবীকে জানাই সালাম এমডি মতিউর সেই নবীকে জানাই সালাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম সে নবীর ভালোবেসে খোদা দিল চমকা সে নবীর ভালোবেসে খোদা দিল চমকা যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম যে নবীর ওসিলাতে কোরআন হাদিস পেলাম সরাসরি আপনারা লাইভ দেখছেন মুর্শিদ মাল্টিমিডিয়া এমডি মতিউর অফিসিয়াল এবং মুর্শিদ মাল্টিমিডিয়া সাবস্ক্রাইব করবেন তাহলে সরাসরি লাইভ প্রোগ্রামগুলো আপনারা দেখতে পাবেন চলুন শুরু করি মায়েরা একদম মনোযোগ সহকারে গজলের দিকে ফলো রাখবেন এমডি মতিউর রহমান কি বলছে আর ফেরাউন বিবি আসিয়ার জীবন কাহিনী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে যে ফেরাউন কত বড় গ্রেট বেঈমান ছিল একটু মনোযোগ সহকারে শুনুন আচ্ছা একজন বলো না ফেরাউন এখন কোথায় ফেরাউন এখন কোথায় আছে মানা হ্যাঁ আজকে শিখে নাও ফেরাউন এখন বর্তমানে মিশরের জাদুঘরে আছে মিশরের মিউজিয়ামে ফেরাউনের লাশটা রাখা আছে চলো সেই ফেরাউন কি করছে একটু মনোযোগ সহকারে শুনুন ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন বলে ও আসিয়া ফিরাউন বলে ও আসিয়া একটু শোনো না সবাই আমার কথা বলে শুধু তুমি বলো না আসিয়া বলে ও ফিরাউন আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় কথা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন তার বিবিকে বলছে বিবি আসিয়া একটিবারের জন্য বলো না আমি ফিরাউন বড় খোদা আসিয়া যখন ফেরাউনকে খোদা বলে স্বীকার করছে না একদম আল্লাহর সাক্ষী এবার ফেরাউন বিবি আসিয়ার উপর অত্যাচার করা শুরু করে দিল কেমন অত্যাচার করছে শুনুন ফেরাউন এবার অর্ডার দিল একটু শোনো না আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেকে মারো না ফেরাউন এবার অর্ডার দিল ফেরাউন এবার অর্ডার দিল একটু শোনো না
आसिया के हाथे पाए पैर के मारना हाथे पाए पैर के मेरे हाथे पाए पैर के मेरे दिलो आसिया तो आसिया फेरा उनके खुदा बोलना फेरा बोले गो फेरा बोले ओ आसिया তুমি কেন বোঝো না ফেরা বলে ও আসিয়া তুমি কেন বোঝো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না মায়েরা শুনুন ফিরাউন তার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মেরে দিল আল্লাহ সাক্ষী আপনাদের গ্রামে ইমাম সাহেব আছে মা সাহেব আছে জানে খুব ভালো করে একদম ঠান্ডা মাথায় শুনুন বিবি আসিয়ার হাতে পায়ে পেরেক মেরে দিল দেবার পরে ফিরাউন এসে হাজির হয়ে গেল ও আসিয়া আমার প্রাণের আসিয়া একটি বারের জন্য বলো না আমি ফিরাউন বড় খোদা আসিয়া বলে না আসিয়া বলেছিল স্বামী ফিরাউন আমার আল্লাহর জন্য আমার জীবনটা কুরবান করে দেব কিন্তু তুমি কোনোদিনও শুনতে পাবে না তুমি ফিরাউন বড় খোদা মায়েরা শুনুন আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের গিন্নিগুলোকে যদি একটা চড় মারি ওরা শুধু ব্যাগ গুছোয় বাপের বাড়ি যাবে একটা চড় মারলে ব্যাগ গুছোয় বাপের বাড়ি যাবে বলে তোর ভাত খাচ্ছি না খাবো না তোর ভাত খাবো না ভাত না খাও রুটি খাও আমি কিন্তু গজল এখন শুরু করিনি সবে কোপ মেরেছি আমি মাইকের ফোন তো দেবো না একটা দুটো হয়তো এদেরকে দেবো সব গজল আমি একাই বলবো কারণ আমার ঘন্টা 3-4 না বললে হিট হয় না ঠান্ডা মাথায় গজলগুলো শুনবেন আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে গিন্নিকে যদি একটা চড় মারি গিন্নি শুধু ব্যাগ গুছোয় বাপের বাড়ি যাবে শুধু মুখের আওয়াজ হলো তোমার গলায় পরিয়ে দিয়েছি খাট গদি বিছানা আলনা শোকেস আরও মোটর সাইকেল দিয়েছি আর আমার মারবেতে আমি সহ্য করব তোমার ভাত আমি খাবো না ভাত না খাও রুটি খাও রুটি খাও মায়েরা শুনুন আল্লাহ পাক জোড়া দেয় না কোনো মতে একবার আল্লাহ মিলিয়ে দিয়েছে এই জোড়া যদি ছেড়ে আপনি চলে যান আপনার কপালে কিন্তু প্রচুর দুর্ভোগ রয়েছে একবার ভাবুন ফেরাউন তার বিবি আসিয়ার কাছে কত কষ্ট করে আসিয়া ফেরাউনের কাছে কত কষ্ট করে সংসার করেছিল এবার ফেরাউন কি করলো বড় একটা কোড়া নিল একদম আল্লাহ সাক্ষী বড় একটা কোড়া নিল কোড়ার ভিতরে তেল দিয়ে দিল সেই তেলগুলো টকবক টকবক করে ফুটছে আর বিবি আসিয়াকে গরম তো তেলে ছেড়ে দিল আল্লাহ কত কষ্ট দিয়ে মারছে একজন গ্রেট বেঈমান নাম তার ফেরাউন চলুন এমডি মতিউর রহমান তার কলমে কি লিখছে মনোযোগ সহকারে শুনুন ফেরাউন এবার অর্ডার দিল ফেরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না ফেরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না গরম তেলে ছেড়ে দিল গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না আসিয়া বলে গো আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন বলে বিবি আসিয়া সবাই আমার খোদা বলে আমার একটাই দুঃখ একটাই বেদনা রয়ে গেল আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না আসিয়া একটিবারের জন্য বলো না আমি ফিরাউন বড় খোদা মায়েরা শুনুন এবার ফিরাউন কি করলো বিবি আসিয়াকে একটা
একটা হাত টান টান করে বেঁধে দিল, গরম তেলে দিয়ে ছেড়ে দিল, তাও আসিয়ার জবান থেকে খোদা ডাক ফেরাউন শুনতে পেল না। বিবি আসিয়ার একটা হাত টান টান করে বেঁধে দিল, অপর হাতটা টান টান করে বেঁধে দিল। তারপর কি হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনুন। আসিয়ার ওই দুখানা বেঁধে যে দিল, মরু ময়দানের উপর দিয়ে টেনে চলিল। আসিয়ার ওই দুখানা, আসিয়ার ওই দুখানা ছিঁড়ে যে গেল, আবার যে ফেরাউন এসে হাজির হইল। ফেরাউন বলে ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না? ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না? সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। হাত দুখানা ছিঁড়ে গেল, ফেরাউন এসে হাজির হয়ে গেল। ওগো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটিবারের জন্য বলে দাও আমি ফেরাউন বড় খোদা। আসিয়া একটিবারের জন্য বলো। আসিয়া বলল না। ফেরাউন দেখছে তাই তো, কোনো মতে আমি আসিয়ার জবান থেকে আমি ফেরাউন বড় খোদা এই ডাক আমি ফেরাউন শুনতে পেলাম না। আসিয়াকে আর বাঁচিয়ে রাখবো না, আসিয়াকে আর বাঁচিয়ে রাখবো না। মায়েরা শুনুন, এবার ফেরাউন কি করলো? বড় একটা লঙ্কা তরবারি নিল। আল্লাহ সাক্ষী, বড় একটা লঙ্কা তরবারি নিয়ে বিবি আসিয়ার বুকের উপরে বসে গেল। বসে গেল, সেই লঙ্কা তরবারি দিয়ে বিবি আসিয়ার দিল কলেজা ভুঁড়ি যা ছিল সব কেটে বার করে নিল, সব কেটে বার করে নিল। ও ফেরাউন, তুমি এখন মিশরের জাদুঘরে স্মৃতি শুয়ে রয়েছ কেন? একটু মস্তানি দেখাও, একটু মস্তানি দাও। ফেরাউন আর মস্তানি দেখায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন শুটকো করে মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। কিয়ামতের দিন ফেরাউনের লাশটাকে বার করা হবে, তাই না বাপ? ফেরাউনের লাশটা কিয়ামতের দিন বার করা হবে। ফেরাউনের লাশটা এতটা ডেঞ্জার ছিল, কোনো পোকা মাছি কোনো পোকামাকড় ফেরাউনের গায়ের গোস্ত খেতে চাইতো না। মায়েরা শুনুন, স্বামীদেরকে সেবা করুন, স্বামীদেরকে মহব্বত করুন, প্যার করুন। স্বামী হলো অমূল্য রতন। এই স্বামীকে যে হারিয়েছে সেই মাকে শুনে দেখুন, সারা রাত শুধু কেঁদে কেঁদে বালিশগুলো ভিজে যাচ্ছে, সারা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজে যাচ্ছে। তার স্বামী নেই, তার দুনিয়ার জমিনে কেউ নেই। এজন্য সেই স্বামীদেরকে মনে ব্যথা দেবেন না, সেই স্বামীদেরকে মনে কষ্ট দেবেন না। স্বামীদেরকে ভালোবাসুন, মহব্বত করুন, প্যার করুন। স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। কিছু কিছু ভাবিরা বলে মতির ভাই স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত আমরা জানি, কিন্তু আমাদের স্বামীগুলো আমাদের যখন মারে ভালো ভালো ডাক্তার দেখাতে হয়, 500 টাকা ফি। কেন দেখাতে হয়? মেয়েরা তো একবার মুখ ছেড়ে দিলে আর বন্ধ করে না, একবার মুখ ছেড়ে দিলে আর বন্ধ হয় না। এই জন্য মা মুখগুলো কন্ট্রোল করো, স্বামীকে ভালোবাসো, নামাজ পড়ো, কোরআন পড়ো, আল্লাহ চাইলে জান্নাত পাবে। আর নইলে বর্তমান যা পরিস্থিতি মায়েদের অবস্থা ভীষণ খারাপ। কুলবেড়িয়া না, কুলবেড়িয়া এলাকার মায়েরা ভাবিরা এবি ভালো, এরা যেখানে যায় সব বরকা পরে, বরকাবিহীন এরা জীবনে রাস্তায় চলে না। আর এখানকার মেয়েরা তো ফোন করে দিন চোখই দেখিনি। আমি এখন ফোনের গজল বলিনি, এখন ফোনের গজল বলবো। ফোন উঠে কি বাস পড়েস, ফোন উঠে লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ, আগে ফোন ছিল না, ছকিনা বাড়িতে থাকতো, যেই ফোন এসে গেল শুধু বলছে হ্যালো কোথায় বলো, একদম টাইম নেই, শুধু বলো কোথায়, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, শুধু ড্রেস পরিয়ে খটমট করতে করতে চলে যাচ্ছে, কোনো টাইম নেই। জি, আমাকে নিয়ে এসছো মানে বুঝতে পারবে যে মতিউর ভাই একটু পরে কি বলে। মতিউর ভাই একটু পরে কি বলে? আমি এমডি মতিউর রহমান, এই 18-20 বছর গজল জগতে রয়েছি। জি, মাথায় রাখবেন, আমি যে কটা গজল বলবো প্রত্যেকটি কথা কোরআন এবং হাদিস দিয়ে। চলুন আমি আপনাদের কাছে আরও একটি সুন্দর নাতিয়া কালাম পাঠ করে শোনাবো, আমার ক্যাসেটেরই কালাম, মনোযোগ সহকারে শোনাবো।
শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান জন্ম নিয়ে সিজদায় পড়ে বলে খোদা দয়াময় উম্মত আমার গুনাহগার কি হবে তাদের উপায় জন্ম নিয়ে সিজদায় পড়ে বলে খোদা দয়াময় উম্মত আমার গুনাহগার কি হবে তাদের উপায় ক্ষমা করে দাও না তারা আমার জানের জান ক্ষমা করে দাও না তারা আমার জানের জান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান আরশে পাকে আল্লাহ বলে মোর নবীজির হবে দফন নবীজি বলেন তার চাইতে উম্মত আমার বড় আপন আরশে পাকে আল্লাহ বলে মোর নবীজির হবে দফন নবীজি বলেন তার চাইতে উম্মত আমার বড় আপন উম্মত যদি জমিনে থাকে আরশে আমি যাব না উম্মত যদি জমিনে থাকে আরশে আমি যাব না ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ইন্তেকালের সংবাদ শুনে চোখে অশ্রু ঝরে যায় ইয়া কিসে বিরাইল বলো কি হবে উম্মতের উপায় ইন্তেকালের সংবাদ শুনে চোখে অশ্রু ঝরে যায় ইয়া কিসে বিরাইল বলো কি হবে উম্মতের উপায় আল্লাহ বলে জান্নাত পাবে থাকে যদি তোর ঈমান আল্লাহ বলে জান্নাত পাবে থাকে যদি তোর ঈমান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান যে নবীজি উম্মতের মায়া আরশে পাকে যায় না কিয়ামতে তার চাইতে আপন আর কে হবে না যে নবীজি উম্মতের মায়া আরশে পাকে যায় না কিয়ামতে তার চাইতে আপন আর কে হবে না আমার কবি সাতর বলে ও মতিউর শোনো না আমার কবি সাতর বলে ও মতিউর শোনো না ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান শোনো মুমিন মুসলমান নবী আমার জানের জান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান ভুলে নেই ভুলবো না আমার নবীজির শান এই গজলগুলো পাওয়ার জন্য তো আসুন শুনতে থাকুন মায়ের শানে কালাম এমন একদম স্টপ পিন অফ সাইলেন্ট কেউ কথা বলবে চলো জোরসে তকবীর দাও না রে তাকবীর আজ দাও দেখি না রে তাকবীর চলো শুনতে থাকুন সারা রাত দু চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায়
ডাকি তবু কেন সারা দাও না সারা রাত দু চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না মা লোকে বলে থাকো তুমি দেশে সাদা শাড়ি পরে মাগো পরীর বেশে লোকে বলে থাকো তুমি দেশে সাদা শাড়ি পরে মাগো পরে বেশে রাত হলে দেখি মাগো ওই চাঁদকে কিন্তু তোমায় মাগো কেন দেখি না মা সারা রাত চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না মা যখনই মনে পড়ে তোমার কথা কান্না ঢেউ ওঠে বিরহ ব্যথা যখনই মনে পড়ে তোমার কথা কান্না ঢেউ ওঠে বিরহ ব্যথা তোমারই কথা ভেবে কত কেঁদেছি তবু কেন একবার ফিরে আসো না মা সারা রাত দু চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না মা শুরু করছি একদম নতুন গজল একটু মনোযোগ সহকারে শুনুন
আজি গগন পবন আজি গগন পবন নূরে উজালা আজি গগন পবন আজি গগন পবন নূরে উজালা চারিদিকে আলোয় আলো খুশির বেলা চারিদিকে আলোয় আলো খুশির বেলা আজি গগন পবন আজি গগন পবন নূরে উজালা চারিদিকে আলোয় আলো খুশির বেলা চারিদিকে আলোয় আলো খুশির মেলা জিবরিল কে ডেকে মোর আল্লাহ বলে জিবরিল কে ডেকে মোর আল্লাহ বলে তুমি এখনই যাও দুনিয়ায় চলে তুমি এখনই যাও দুনিয়ায় চলে তশরি পানিবে তশরি পানিবে নবী কামলি ওয়ালা তশরি পানিবে নবী কামলি ওয়ালা চারিদিকে আলোয় আলো খুশির মেলা চারিদিকে আলোয় আলো খুশির মেলা আজি গগন পবন আজি গগন পবন নূরে উজালা চারিদিকে আলোয় আলো খুশির মেলা চারিদিকে আলোয় আলো খুশির মেলা আমিনারুল ঘর জান্নাত সেজেছে আমিনারুল ঘর জান্নাত সেজেছে হুর ফারিস্তাদের মেলা লেগেছে হুর ফারিস্তাদের মেলা লেগেছে সারা বিশ্ব ভুবন সারা বিশ্ব ভুবন খুশিতে উজালা সারা বিশ্ব ভুবন খুশিতে উজালা চারিদিকে আলোয় আলো খুশির মেলা চারিদিকে আলোয় আলো খুশির মেলা আজি গগন পবন আজি গগন পবন নূরে উজালা চারিদিকে আলোয় আলো খুশির মেলা চারিদিকে আলোয় আলো খুশির মেলা ওই মরুর বুকে এলো নবী হযরত ওই মরুর বুকে এলো নবী হযরত জান্নাত হতে এলো খুশির বারাত জান্নাত হতে এলো খুশির বারাত খুশি জিবরিল আমিন খুশি জিবরিল আমিন খুশি আল্লাহ তাআলা খুশি জিবরিল আমিন খুশি আল্লাহ তাআলা চারিদিকে আলোয় আলো খুশির মেলা চারিদিকে আলোয় আলো খুশির মেলা আজি গগন পবন আজি গগন পবন নূরে উজালা চারিদিকে আলোয় আলো খুশির মেলা চারিদিকে আলোয় আলো খুশির মেলা বারোই রবিউল আউয়ালেতে বারোই রবিউল আউয়ালেতে এলো নূরিওয়ালা এই ধরার বুকে এলো নূরিওয়ালা এই ধরার বুকে খুশিতে আজীবন খুশিতে আজীবন পড়ে সেন্ডি আলা খুশিতে আজীবন
শিরোবেলা আজি কখনো পবন আজি কখনো পবন নূরে উজালা চারিদিকে আলোয় আলো খুশির বেলা চারিদিকে আলোয় আলো খুশির বেলা। এই গজলটা আমি ইউটিউবে দিয়েছি, একদম নতুন গজল। এই গজলটা আমি একটা পার্কে শুটিং নিয়েছি। পার্কটা কোথায় জানো? ডন্ডরিয়া, ঠিক টাকি রোডের একদম গায়ে নতুন কফি শপ হয়েছে। সেখানে গিয়ে দেখি এত খালা চাপ, ওর মধ্যে ঢোকার কোনো লাইন নেই। আল্লাহু আকবার, এত খালা, মানে ভেতরে গিয়ে দেখি খালার ঠেলায় মনে ক্যামেরা ধরা যায় না। শুধু খালা না, সঙ্গে খালুসুক আছে। খালা একলা যায় না বাবা, খালা যদি একলা যায় চাউমিন ফুচকা এগ রোল ভেজিটেবিল কেটা খাওয়াবে? ও তো খালুর পকেটতে বেরোবে না জি। খালুর দপটে আর খালার দপটে মাত্র দুটো গজল শুটিং করতে পেরেছিলাম, আর পারিনি। চলে আসলাম দুটো গজলে, অনেক সময় লাগলো। মানে নতুন কফি শপ করেছে তো, বিরাট ভ্যারাইটিস কফি শপের। তাই বাইক চালাই এইরাম 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 করে খাবাস করে পড়ে যায়। পড়ে গেলে একদম শেষ। স্বাধীনতার দিনকে একদম সত্য কথা বলতে শোনেন, 15ই আগস্টের দিনকে আমার গিন্নি আমার বলছে, এই দেখো আমার তো কোথাও বেড়াতে নিয়ে যাও না, তা চলো না একটু দুজন বেড়াতে যাই। আমি কোথায় যাবে? বলছে খড়ি বেড়ে যাবো। চলো যাই। চলে গেলাম দুজনে খড়ি বেড়ে। এই বছরের স্বাধীনতার দিন খড়ি বেড়ে চলে গেলাম। কফি শপে বসে বসে চা খাচ্ছি। দুটো বাইক একদম আল্লাহর সাক্ষী, শুনে দেখবেন অ্যাক্সিডেন্টের শেষ নেই। রাজারহাটের দিক থেকে আসছে, নিউ টাউনের দিকে আসছে। একটা হলো পালসার 220, আরেকটা হলো এই রাজাহাটের মতন পেছন উঁচু কি গাড়ি, কেটিএম। দুজনের বাইকে কেউ নেই, দুজনাই সিঙ্গেল, দুটো সম্ভবত বন্ধু হবে। ওই দুজনা এইরাম 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 করতে করতে যাচ্ছে। আর আমার গিন্নি বলছে দেখো অবস্থা দেখো, পল্লী বাঁচবে একদম। বলতে বলতে আল্লাহ সাক্ষী, আর একদম খড়ি বেড়ে যে উঁচুটা আছে মানে ব্রিজটা, ওখানে গিয়েই দুটো চিৎ পাতা নাক দিয়ে বল বল করে রক্ত বেরোচ্ছে। আরে কেন চালাও চালাও, এত বলি বাইক আসতে চালাও। একদম যুবকেরা শুনতে চায় না। কোন যুবক যদি একটা বাইক সাইড দিয়ে চলে যায়, ওর তখন আর ধৈর্য রাখে কেটা? বলছি টাকা দিয়ে বাইক কিনেছি, আসতে চালাবো, চালাও, শীতে শুয়ে রয়েছে চালাও। জি, এজন্য যুবকদের কাছে নিবেদন, বাইকগুলো আস্তে চালাও, নিমিক রেখে চালাও। জি, আমি একটা জানুয়ারি নিয়ে গজল লিখেছি, আপনাদের কাছে বলবো। জানুয়ারি মাস, জানুয়ারি মাস না, আমি ভালোবেসে নাম দিয়েছি জানুয়ার মাস। জানুয়ার মাস এসে গেছে সামনে। এই জানুয়ার মাসে নাচানাচি হবে বাপ, আমাদের হাড়োয়ায় হবে 5 জানুয়ারি। সব হাইব্রিড হাইব্রিড জানুয়ার আসবে কলকাতাতে। এখানে রেটও বেশি। আগে টাকা নেবে, তারপর নাচানাচি করবে। আগে টাকা নেবে, নেতার পর নাচানাচি করবে। আর আমরা ইসলামিক অনুষ্ঠান করবো, দেখাচ্ছে 10,000 টাকা। দেওয়ার সময় বলতে হুজুর 2000 কম রে। 4 ঘন্টা অনুষ্ঠান করে 2000 কম। মতির ভাই অবস্থা খুব খারাপ। আরে দে বাপ, আল্লাহর রাস্তায় যা দিচ্ছি পকেটে রেখে বাড়ি যাই, দে। তাই নিয়ে চলে গেলাম, কোনো ব্যাপার নেই। জি, সেই জানুয়ারি মাস আসছে সামনে বাপ, কি নাচানাচি হবে সমস্ত জায়গায়। এই জানুয়ারি মাস মুসলমানদের জন্য নয়, মুসলমানরা জানুয়ারি মাস পালন করা যাবে না। কারা করবে? খ্রিস্টান ধর্মের মানুষেরা, বৌদ্ধ ধর্মের মানুষেরা বেশি বেশি জানুয়ারি পালন করে। সে গজল আমি আপনাদের কাছে পরিবেশন করে শোনাবো, একদম নতুন গজল। আর আরেকটি গজল গাইবো আপনাদের কাছে, মদ খোরের গজল। যারা মদ খাও, এই মাইকের আবার যত দূরে যাচ্ছে, আমার গজলটা শুনে তবে বাড়ি যেও। জীবনে কোনোদিন তুমি আর মদের গেলাস স্পর্শ করবে না। ওমরে ফারুকের জামানায় এই ঘটনা ঘটেছিল। যারা মদ খাবে তারাও শাস্তি পাবে, যারা মদ বিক্রি করবে তারাও শাস্তি পাবে। ওমরে ফারুক জানুয়ারি মাসের গজলটা বলতে বলে ফুল। জি, জানুয়ারি মাসের গজল ফুল বলবো? ও আমি ফুল বলবো, তুমি ছেড়ে দাও, আমার লস হয়ে যাক নাকি? যাক, তাও ভালো। আমাদের মুর্শিদ মাল্টিমিডিয়া দেখতে একদম পুরো আপেলের মতন গোল বসে রেস ক্যামেরাম্যান। জি, কদিন কেঁদে কেঁদে ভাই পুরো পাগল হয়ে গেছিল, চ্যানেলটা পুরো হ্যাক করে নিয়েছিল। এই চ্যানেল 2 লক্ষ সাবস্ক্রাইবার, দেখবেন আপনার সোশ্যাল মিডিয়ায়, দেখুন ফেসবুকে। আমার ভাই সত্যিকারে বলছে, একদম যেমন সুন্দর ইমানদার ছেলে, একদম ছেলের কোনো ত্রুটি নেই, ছেলের কোনো ত্রুটি নেই। 2 লক্ষ সাবস্ক্রাইবার এই চ্যানেলটা হ্যাক করে নিয়েছিল। 2 মাস ধরে শুধু কেঁদে 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 হোয়াটসঅ্যাপ ফেসবুকে সমস্ত দিকে ছেড়ে 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 যে হ্যাক করে দিয়েছিল, সেইতে এবার পুনরায় চ্যানেলটা রিটার্ন করে দিয়েছে।
চলো, এজন্য মাথায় রাখবেন, আমরা যারা গজল বলনেওয়ালা আমরা চেষ্টা করি একটু সঠিক করে বলার জন্য। চলুন, যারা এখনই পর্যন্ত বাইরে রয়েছেন সবার কাছে নিবেদন করছি একটু গুটি গুটি পায়ে একটু ভিতরে চলে আসুন। এবার মায়েরা শুনুন, এবার একটু আপনাদের কাছে যাই। আপনারা স্বামী স্ত্রী সংসার করছেন, একদম বুকে হাত দিয়ে বিচার করবেন আপনাদের স্বামীদের সঙ্গে আপনারা কেমন ব্যবহার করছেন। কাল কিয়ামতের ময়দানে মহাশয় আপনারা কিন্তু ছাড় পাবেন না, ধরা খেয়ে যাবেন। এই গজলটা মন দিয়ে শুনবেন। আম্মাজান খাদিজা দয়ান নবীকে কতটা ভালোবাসতেন, মহব্বত করতেন, পেয়ার করতেন। মায়েরা শুনুন, এই গজল শোনার পরে চোখ দিয়ে টপ টপ করে পানি আসবে। তাই তো আমাদের স্বামীদেরকে আমরা কত বড় ছোট বড় কথা বলি, কত অপমান করি। কাল কিয়ামতের ময়দানে মহাশারে আমাদের এই স্বামীগুলোর জন্য, এই কথাগুলো বলার জন্য আমাদেরকে আল্লাহর কাছে ধরা খেতে হবে। মায়েরা শুনুন, আম্মাজান খাদিজাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ার জমিনে আম্মাজান খাদিজাকে আরশে আজিম থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছিল। একদম মন দিয়ে শুনবেন, না একদম স্টপ। সামনে যারা রয়েছে এই গজলের সুর বলতে পারলে, এই গজলের সুর বলতে পারলে 50 টাকা দেবো হ্যান্ড ক্যাশ। তোমরা যারা যারা বসে আছো, একদম নতুন গজল সুর বলতে পারলে 50 টাকা হ্যান্ড ক্যাশ দেবো, ঠিক আছে? টাকা খুচরা কি দেখলে না আছে, পকেটে মাল আছে জি। সুর বলতে পারলে 50 টাকা, নতুন গজল, মন দিয়ে শুনবে। আম্মাজান খাদিজাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছিল। সেই আম্মাজান খাদিজা ঘরের দরজা জানলা বন্ধ করে সেজদায় পড়ে শুধু কাঁদছে। কিসের ভয়ে? কবরের ভয়ে কাঁদছে। আম্মাজান খাদিজা কবরের ভয়ে কাঁদছে। আর আমাদের ঘরের গিন্নিগুলো কাঁদে শুধু মাল নেওয়ার জন্যই কাঁদে। স্বামীকে বলে, এই দেখো আমি তোমার বিস্কুট কালার বউ, চকচকি বউ, একটা শাড়ি দাও। ওরকম করিও না সোনা, দেও না। এত সুন্দর মধুর কথা বলে একটা মাল নিয়ে নেবে বাপ। মানে আমি তো সংসার জীবনে করছি, তো আমি জানি এই মানে মেয়েরা কত ডেঞ্জার। যেই মাল নেওয়া হয়ে যাবে তখন তো কথা বল পুরো কটকটি হয়ে যাবে। হ্যাঁ, চলুন, সেই আম্মাজান খাদিজা সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে। জান্নাতি রানী মা ফাতেমা দৌড়ে 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 দয়ান নবীর কাছে চলে গেলেন। আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জলদি করে বাড়িতে চলুন। আম্মাজান ঘরের দরজা জানলা বন্ধ করে সিজদায় পড়ে কাঁদছে, দরজা খোলে না। ও আব্বা, আব্বা জলদি করে বাড়ি চলুন। একদম মনোযোগ সহকারে গজলটি শুনবেন। এমডি মতিউর রহমান কি বলছে, মনোযোগ সহকারে শোনান। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়িয়া সিজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি ঘায়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি ঘায়। দরজা জানালা বন্ধ, শুধু কান্না শোনা
যায় দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায় দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায় দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় দয়ার নবী ডেকে বলে বিবি খাদিজা তো ভাই তোমার এবার তুমি খুলে দাও দরজা দয়ার নবী ডেকে বলে বিবি খাদিজা তো ভাই তোমার এবার তুমি খুলে দাও দরজা ভিতর থেকে কান্না শুনে বললো খাদিজা ভিতর থেকে কান্না শুনে বললো খাদিজা শর্ত আমায় করলে পূরণ খুলিব দরজা শর্ত আমায় করলে পূরণ খুলিব দরজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা সব শর্ত পূরণ করব তোমায় কথা আজ দিলাম সব শর্ত পূরণ করব তোমায় কথা আজ দিলাম একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আম্মাজান খাদিজা আমার কিছু দাবি আছে দাবি স্টেজে আলেম বসে রয়েছেন একটা কথা মিথ্যা না মায়েরা শুনুন আম্মাজান খাদিজা দয়ান নবীর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কিছু দাবি আছে এই দাবিগুলো একটু মেনে নেন না তখন দয়ান নবী বলছে ও বিবি খাদিজা বলো তোমার সব শর্ত আমি পূরণ করব আম্মাজান খাদিজা দয়ান নবীর কাছে কি শর্ত দিচ্ছে মায়েরা একটু মনোযোগ সহকারে শুনুন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন তোমার গায়ের জামা হবে আমার কাফন মুনকার নেকির আসবে যখন আমার কবরে মুনকার নেকির আসবে যখন আমার কবরে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় ও নবী আমার রিকোয়েস্ট হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আম্মাজান খাদিজা যখন মারা যাব দোকানের কোনো কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন মায়েরা ভাবুন সেই আম্মাজান খাদিজা কবরে গিয়ে সেজদায় মানে জীবিত থাকা অবস্থায় নামাজের পাটিতে সেজদায় পড়ে কাঁদছে আর আমাদের ঘরের গিন্নিগুলো এরা মানে এত বড় এদের এত বলি তাও হয় না এরা শুধু মাল নেওয়ার জন্য কাঁদে বাবা একটু মরিয়ে দেখো কবরে রয়েছে কানা আর কালা এত মার মারবে সে মারির কোনো ব্রেক টেরেক থাকবে না হ্যাঁ তখন শুধু কানা আর কালা বলবে বল দুনিয়ার জমিনে স্বামী দিয়েছিলাম স্বামীর তো সেবা করিসনি শুধু তুই টাকারি করেছিস আর মেকআপ করে করে বেড়াইছিস বর্তমান মায়েরা স্বামী যদি এক কথা বলে গিন্নিগুলো 10 কথা বলে আমরা চোখ বের করে মানে চোখের মধ্যে ঢুকে যাই চোখের ভিতরে ঢুকে যাই
মেয়েদের হচ্ছে সব থেকে বড় একটা দোষ হলো এরা স্বামীর মুখের উপরে কথা বলে। বলে না হুজুর? মেয়েদের দোষ হলো স্বামীর মুখের উপরে কথা বলে, তর্ক করে। একদম করবেন না এগুলো, একদম করবেন না। চলুন সেই আম্মাজান খাদিজা কি বলছে একটু মনোযোগ সহকারে শুনুন। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নেকি সওয়াল জবাব চাই, কবর মাঝে মুনকার নেকি সওয়াল জবাব চাই, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন মিলি করো সেই কবরের ভয়, সাইফুদ্দিন মিলি করো সেই কবরের ভয়, সেই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই, সেই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মাজান খাদিজার কবরে মুনকার নাকির সওয়ালের জবাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়েরা ভাবুন, আঙ্গা গিন্নি গুনোর কবরে মুনকার নাকির সওয়ালের জবাব আল্লাহ পাক দেবে। শুধু বলবে একটা করে ধর আর আষাঢ় মার, একটা করে ধর আর আষাঢ় মার, কোনো রেহাই নেই মায়েরা। এজন্য দুনিয়া বড় কঠিন, মরে যেতে হবে কনফার্ম, সেই কবর নামক জায়গায় সবাইকে যেতে হবে। এজন্য স্বামীদেরকে ভালোবাসুন, মহব্বত করুন, পেয়ার করুন। আমি এমডি মতিউর রহমান আমাকে নিয়ে এসছেন গজল বলার জন্য। আমি আগেই বলেছি আমি যা গজল বলবো ব্রেনে ঢুকিয়ে রাখবেন, যতদিন না কবরে না যাবেন ততদিন কথাগুলো মনে থাকবেন। এমডি মতিউর রহমান ভাই এসেছিল। জি, আমার প্রত্যেকটা গজলের দলিল আছে। চলুন এবার শোনাবো মদখোরের গজল। চলো এবার যারা মদ খাও তারা একটু শোনো। এই গজল শোনার পরে জীবনে কোনোদিন মদের গ্লাস ধরবে না। এই গজল শোনার পরে জীবনে কোনোদিন আর মদের গ্লাস ধরবেন না। একদম নতুন গজল, মনোযোগ সহকারে শুনবেন। খাবের মধ্যে জি মনোযোগ সহকারে শুনবেন। স্টেজে আলেম বসে আছেন। ওমরে ফারুকের জামানায় এই ঘটনা ঘটেছিল। ওমরে ফারুক মদিনায় ঘোষণা দিয়ে দিয়েছিল যে মদ খাবে সেও শাস্তি পাবে, যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে। আচ্ছা কই এই গজলের সুর বলতে বলেছিলাম, হবে না? 50 টাকা দেবো, হবে না? সেই গজল শুনে সব হাঁ করে সুর আর কি বলবে, হবে না? এই মানা তোমরা চুপ করে বসে, আই মানা আই আই করছি, এই মানা ঝগড়া করো না বাপ, ঝগড়া করতে নেই। চলো তাহলে এবার একটু মদখোরের গজল শুনে নেব। ইমাম ওমরে ফারুকের জামানায় এই ঘটনা ঘটেছিল। ওমরে ফারুক বলেছিল যে মদ খাবে সেও শাস্তি পাবে, যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে। মদিনার মানুষ অবাক হয়ে গেল, তাই তো এ ওমরে ফারুক বলে কি। চলো সেই ঘটনা গজল আকারে একটু মনোযোগ সহকারে শুনুন। জাহানের বাদশা পীর জামানা খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়, খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। জাহানের বাদশা পীর জামানা, জাহানের বাদশা পীর জামানা খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়, খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। ওরে তো জাহানের বাদশা পীর জামানা, ওরে তো জাহানের বাদশা পীর জামানা খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়, খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। সেই যুগের মানুষ কিছু, সেই যুগের মানুষ কিছু করে তো মদ পান, আর সেই মদ
তারা হারাতো সব জ্ঞান আর সেই মদ খেয়ে তারা হারাতো সব জ্ঞান হযরতে উমর দেশবাসীতে উমর ফারুক বলছে হযরতে উমর দেশবাসীতে করলো ঘোষণা আজ থেকে মদিনায় কেউ মদ পাবে না আজ থেকে মদিনায় কেউ মদ পাবে না যে খাবে ও মদ দেবে ও মদ যে খাবে ও মদ দেবে ও মদ পাবে সুবান সাজা হযরতে উমর বলছি শোনো দেশের প্রজা হযরতে উমর বলছি শোনো দেশের প্রজা আরে তো জাহানের বাদশা উমর বীর জামানা আরে তো জাহানের বাদশা উমর বীর জামানা খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় ওমর ফারুক ঘোষণা দিয়ে দিল মদিনায় মদ বন্ধ যে খাবে সেও শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে শুনুন মন দিয়ে এবারে কি করলো একটা যুবক একটা মদের বোতল নিল আর একটা চাদর নিল এক ঢোক করে মদ খায় আর চাদরের ভিতরে বোতলটা সেরে রেখে দেয় মদ খেতে খেতে রাস্তা দিয়ে যাচ্ছে একই রাস্তা দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে মদখোরের দিকে এগিয়ে আসছে তখন মদখোর বলছে আল্লাহ আল্লাহ এ তো সে ওমরে ফারুক ঘোষণা দিয়ে দিয়েছে যে মদ খাবে সেও শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে ও আল্লাহ আল্লাহ ওমরে ফারুকের কাছে তরবারি থাকে না জানি আমার আর শেষ আমার অবস্থা কি হবে তখন মদখোর আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে আল্লাহ ওমরে ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও আমার জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না চলুন সেই ওমরে ফারুক আর মদখোর কি হয়েছিল একটু মনোযোগ সহকারে শুনুন একদিন এক মদখোর যাচ্ছিল পথরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে রাস্তার মাঝে দেখো ওগো রাস্তার মাঝে দেখো ওগো ওমরকে দেখা পাই সে কি বলবে কি করিবে কোনো জবাব না সে কি বলবে কি করিবে কোনো জবাব না আরে তো জাহানের বাদশা উমর বীর জামানা আরে তো জাহানের বাদশা উমর বীর জামানা খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় ওমরে ফারুক যুবককে বলছে এই যুবক এই তুমি আমাকে দেখে কি লুকাচ্ছ বলো তখন যুবক বলেছিল ওমরে ফারুক আমি একটু দুধ রেখেছি দুধ একদম আল্লাহর সাক্ষী এখানে লাইভ ক্যামেরা চলছে আজকে তো মিডিয়া মানে 3টে রয়েছে প্রত্যেকদিন 20টা 30টা 50টা করে মিডিয়া থাকে আমরা তো প্রত্যেকদিন অনুষ্ঠান করি যারা লাইভ প্রোগ্রামগুলো দেখে জি সত্য কথা বলবো এতে কোনো মান নেই চলো ওমরে ফারুক বলছে এই যুবক তুমি আমাকে দেখে কি লুকাচ্ছ বলো তখন ওমরে ফারুককে বলেছিল ওই যুবক ও ওমরে ফারুক আমি একটু দুধ রেখেছি দুধ একদম আল্লাহর সাক্ষী তখন ওমরে ফারুক বলেছিল কই দেখি চাদরটা হাঁটাও কেমন দুধ একটু দেখি ওমরে ফারুক কি বলেছিল শুনুন ওমরে ফারুক বলে দেখি ওমরে ফারুক বলে দেখি চাদরের ভেতর কি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি ওমরে ফারুক বলে দেখি ওমরে ফারুক বলে দেখি কেমন খাঁটি দুধ ওমরে ফারুক বলে দেখি কেমন খাঁটি দুধ দেখিতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দুধ দেখিতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দুধ আরে তো জাহানের বাদশা উমর বীর জামানা আরে তো জাহানের বাদশা উমর বীর জামানা খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় ওমরে ফারুক চাদরটা সরিয়ে দিল দেওয়ার পরে সেই বোতলের ভিতরে দেখছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মদের বোতলের জায়গায় এক বোতল দুধে পরিণত করে দিল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ
মদখোর তখন ধুলোয় পড়ে গোড়াগড়ি খাচ্ছে, বলছে আল্লাহ আল্লাহ সত্যি তুমি ওমর ফারুকের হাত থেকে বাঁচিয়ে নিলে, আমি মদখোর আপনার কাছে কথা দিলাম আজ থেকে মদের গেলাস কোনোদিন ছোবো না যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো। তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চাইলে এমন কোনো জিনিস নেই যে আমার আল্লাহ করতে পারে না। এজন্য যারা মদ খাও আজ থেকে মদ খাওয়া ছেড়ে দাও। স্বামী স্ত্রী মিল থাকতো, আর আমরা এত টাকা রোজগার করি, ব্যাংকে টাকা ভর্তি, দুতলা বাড়ি, তাও আমাদের শুধু দুবেলা গুতুগুতি, আমাদের দুবেলা গুতুগুতি। এজন্য মায়েরা শুনুন, সেই তালেহা রাদিয়াল্লাহু আনহু জীবন কাহিনী ইতিহাসের পাতায় রেকর্ড, আলেম ওলামা তারা জলসা করেছেন। আমি এমডি মতিউর রহমান, চলুন শুরু করছি নতুন গজল। আরও একটি নতুন গজল উপহার দিচ্ছি আপনাদেরকে, একটু মনোযোগ সহকারে শুনবেন। তালেহা রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবা নামাজ পড়ে দোয়া করে না, সবাই মসজিদে নামাজ সঙ্গে জামাতের সঙ্গে নামাজ আদায় করে। ওই তালেহা রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়েন, দোয়া করে না, দৌড়ে দৌড়ে বাড়িতে যায়। মায়েরা শুনুন, স্ত্রী উলাঙ্গ হয়ে গর্তর ভিতরে বসে রয়েছে, আর স্ত্রীর কাপড়টা নিয়ে দৌড়ে 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 মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। আমাদের ঘরের গিন্নিগুলোর তো শোকেজে শাড়ি ধরে না, 8টা 10টা করে শাড়ি, তাও এদের কলজে পরে না, এত রয়েছে তাও এদের কলজে পরে না, বলে আরও দাও। বলতে বাপের বাড়ি যাবো, একটা নতুন ডিজাইন উঠেছে, একটুখানি দাও না, দাও। চকচকে বিস্কুট কালার বউ আমি, আমার দেবো না তো কার দেওয়া, দাও। দিলি ভালো, না দিলি মুখের দিকে দেখা যায় না, মুখ একদম হাড়ির তোলা এরকম করি, দেখলি যেন মনে হয় এখন পানি হচ্ছে, একদম বুঝতে চায় না। চলুন সেই তালেহা রাদিয়াল্লাহু আনহুর জীবন কাহিনী, একদম ইতিহাসের রেকর্ড, একটু মনোযোগ সহকারে শুনুন। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। মসজিদেতে পড়তো নামাজ, ধোয়া সেজ করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। মসজিদেতে পড়তো নামাজ, ধোয়া সেজ করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নবীজির কিছু সাহাবাগণ চলিল রাসূলের কাছেতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মোদের একটি আরজি ছিল, মোদের একটি আরজি ছিল, তোমারি তালেগা নামাজ পড়ে, তোমারি তালেগা নামাজ পড়ে, দোয়া করো সে করে না। তোমারি তালেগা নামাজ পড়ে, দোয়া করো সে করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোদেরকে একটু বলো না, মোদেরকে একটু বলো না। নবীজির একজন সাহাবা ছিল, নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা। মসজিদেতে পড়িতো নামাজ, ধোয়া সেজে ওই করিতো না, ধোয়া সেজে ওই করিতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার তালেহা, আপনার তালেহা নামাজ পড়ি দোয়া করে না। ওগো আমার দয়ার নবী, ওগো আমার দয়ার নবী, একটু যদি বলতেন আমরা সাহাবা পরিষ্কার হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু বলুন না আপনার তালেহা নামাজ পড়ে দোয়া করে না। দয়ার নবী আপনি তো দেরি করলেন না, সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন তালেহার বাড়ি। তারপর কি হচ্ছে দেখুন। রাসূল বলিল ওগো সাহাবা, রাসূল বলিল ওগো সাহাবা, যাও না তালেহার বাড়িতে গিয়ে যে বলো ওগো তালেহা দয়ার নবীজি ডেকেছে, দয়ার নবীজি ডেকেছে। তালেহা দৌড়ে দৌড়ে, তালেহা দৌড়ে দৌড়ে দয়ার নবীজি কাছে এলো। তালেহা দৌড়ে দৌড়ে দয়ার নবীজি কাছে এলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি
ডেকেছেন আমাকে আপনি ডেকেছেন নবীজি একজন সাহাবা ছিল নাম পিতা তালহা মসজিদেতে পড়ি তো নামাজ দুয়া সেজে ওই করি তো দুয়া সেজে ওই করি তো না। ও তালেহা বলো তুমি নাকি নামাজ পড়ো দোয়া করো না? তখন তালেহা কাঁদছে আর দয়াল নবীর সম্মুখে কি বলছে শোনো। তালেহা বলেছে ইয়া রাসূলুল্লাহ স্বামী স্ত্রী মধ্যে বড় অভাব একটি শাড়ি পরিধান করে স্বামী স্ত্রী নামাজ আদায় করে স্বামী স্ত্রী নামাজ আদায় করে ও গো আমারি দয়ার নবী ও গো আমারি দয়ার নবী আপনি একটু শুনবেন কি ও গো আমারি দয়ার নবী আপনি একটু শুনবেন কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু শুনবেন কি আপনি একটু শুনবেন কি নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা তালহা মসজিদেতে পড়ি তো নামাজ দুয়া সেজে ওই করে তো দুয়া সেজে ওই করে তো না। তাহলে কাঁদছে দয়াল নবীর কাছে আরো কি বলছে শোনো। মসজিদেতে আজান দিলে আমি তালেহা এই যে দৌড়ে দৌড়ে আমি তালেহা বাড়িতে এসে হাজির ঘর বাড়িতে এসে হাজির ঘর তালেহারি এই জীবন কাহিনী তালেহারি এই জীবন কাহিনী আমি মতিউর বল শোনো না তালেহারি এই জীবন কাহিনী আমি মতিউর বলি শোনো না তালেহা ছিল নবীর সাহাবা কত গরিব যে শোনো না কত গরিব যে শোনো না নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা তালহা মসজিদেতে পড়ি তো নামাজ দুয়া সেজে ওই করে তো না দুয়া সেজে ওই করে তো না। চলো ভাইরা শোনো দয়াল নবীর কাছে তালেহা কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কেন নামাজ পড়ি দোয়া করি না একটু শুনুন। তখন তালেহা কাঁদছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীটা বাড়িতে গর্তর ভিতরে বসে রয়েছেন একটা মাত্র বস্ত্র মদিনা থেকে আমার বাড়িটা মিনিমাম 10-12 কিলোমিটার দূরে এই রাস্তা আমি দৌড়ে দৌড়ে নামাজ পড়তে আসি নামাজের শেষে সবাই দোয়া করে আমি করি না এই রাস্তা বা দৌড়ে বাড়িতে চলে যাই ইয়া রাসূলুল্লাহ বাড়িতে গিয়ে কাপড়টা খুলে রেখে আমি গর্তর ভিতরে ঢুকি আমার স্ত্রী গর্তর থেকে বার হয়ে এই কাপড়টা পরে নামাজ আদায় করে বিয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ আমি এজন্য নামাজ পড়ি দোয়া করি না আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায় একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মায়েরা বাবুন এই বর্তমান যুগে আমাদের গিন্নিগুলোকে যদি বলি ও গিন্নি তোমার শাড়িটা দাও না একটু পরিয়ে মসজিদে নামাজ পড়তে যাব আমাদেরকে সিঙ্গেল লাথি মারবে বলে মনে হয় হ্যাঁ একদম জোড়া লাথি মারে বুকির খাসায় বলে বুড়ো বয়সে পাগল হয়েছো। মায়েরা ধরা খেয়ে যাবেন মায়েরা কনফার্ম কোনো ব্যাপার নেই। এজন্য যদি ধরা না খেতে চান নামাজ পড়ুন কোরআন পড়ুন স্বামীকে সেবা করুন আল্লাহ চাইলে আপনারা জান্নাত পেয়ে যাবেন অতটা সুবিধা নয়। কিছু কিছু মায়েরা মনে করে জান্নাত বাপের বাড়ি গেলিপ চলে যাব কিন্তু না জান্নাতে যাওয়া অনেক কঠিন।